আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজকে কিছু প্রবাস জীবন নিয়ে কথা বলবো। প্রিয় বন্ধুগণ, দেখেন আজকে আমার এই যে প্রবাস জীবনের অবস্থা। এক রুমে আমরা কয়জন থাকি দেখছেন? দুতলা সিট, এক রুমে 6 জন। এ হচ্ছে প্রবাস জীবন, বুঝছেন? প্রিয় বন্ধুগণ, আসলে প্রবাস জীবন খুবই একটা কষ্টের জীবন, যাকে বলা হয় আপনার কি দেয়াল ছাড়া জিয়ালখানা। তো আমি সবাইকে ইন্সপায়ার করি সবসময় প্রবাসে না আসার জন্য। আপনি যে অ্যামাউন্ট দিয়ে, যে পুঁজি দিয়ে আপনি প্রবাসে আসবেন, ওই পুঁজিগুলা দিয়ে যদি আপনি দেশে যদি শ্রম দেন, দেশে যদি পরিশ্রম করেন, আমার মনে হয় আরো ভালো ভালো নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে পারবেন। আসলে মূল কথা হচ্ছে, আমরা দেশে থাকতে নিজের জীবনকে মূল্যায়ন করি না, সময়কে মূল্যায়ন করি না, যেটা প্রবাসে আইসা আমরা কি করি, মূল্যায়ন করি। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেশে থাকতে নিজের জীবন, সময়, টাকা পয়সা কোনো কিছুকে আমরা তেমন একটা মূল্যায়ন করি না। ঠিক আছে? তো আমি 100% শিওর, আলহামদুলিল্লাহ, আমার প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার 100% শিওর, আমি প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, যে কেউ নিজের প্রবাসে আইসা নিজের জীবনকে, সময়কে যেভাবে মূল্যায়ন করে, যদি দেশে আমরা যদি ওই সময়কে যদি আমরা মূল্যায়ন করি, নিশ্চিত আমি এই প্রবাস থেকে দেশে আরো ভালো কিছু করতে পারবে যে কেউ। কিন্তু সমস্যা হচ্ছে, দেশে আমরা সময়কে মূল্য দিই না, এবং এই বাবার বা ভাইয়ের টাকাকে আমরা মূল্যায়ন করি না, নিজের জীবনকে মূল্যায়ন করি না, যেটা প্রবাসে আসার পর মানুষ প্রতিটা প্রতিটা সময় যেটা ফিলিংস করে। তো প্রিয় ভিউয়ার্স, আমি সবাইকে সাজেস্ট করব, যারা কোনো প্রবাসে যাওয়ার জন্য আগ্রহী, অধীর আগ্রহে বসে আছেন, যে কোনো দেশে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আমার মনে হয় আপনারা দেশে যে কোনো একটা কিছুর উপর আপনার অভিজ্ঞতা অর্জন করবেন, যে কোনো কিছু একটার অভিজ্ঞতা অর্জন করেন, এবং যে পুঁজি দিয়ে আপনি প্রবাসে যাবেন, বিদেশে যাবেন, আপনার ওই অভিজ্ঞতা এবং আপনার ওই পুঁজি দিয়ে আপনি ওইটা দিয়ে যে কোনো একটা বিজনেস বা যেটাই করেন, আপনার যে কোনো একটা কাজ শুরু করলে আপনি বিদেশ থেকে বেশি লাভবান হবেন। তো আসলে প্রবাসের মূল কষ্টটা অনেকে কেউ শেয়ার করে না। এখানে বাস্তব যে পরিস্থিতি, বাস্তব যে কষ্টটা, এটা কেউ আসলে কোনো প্রবাসী সহজে শেয়ার করে না। প্রবাস থেকে যখন মানুষ দেশে যায়, সুন্দর কাপড় চোপড় পরে, সুন্দরভাবে একটু চলার চেষ্টা করে, তখন মানুষ মনে করে যে ওইটাই প্রবাসের জীবন। আসলে বাস্তবতা ওইটা প্রবাসের জীবন না।
তারা কারণ প্রবাস থেকে যারা বিদেশে যায় তারা একটু সুন্দর করে চলে, ওই সময়টায় তারা একটু হাসি খুশি সুন্দর হয়ে চলে, কিন্তু তাদের বাস্তব জীবন হচ্ছে আরেকটা, তাদের বাস্তব জীবন হচ্ছে আরেকটা। ঠিক আমাদের দেশে যেগুলা রোডে কাঁধে খেতে খামারে শ্রমিক যেরকম, ওটা আমি মনে করি রোডে কাঁধে খেতে খামারে যারা কাজ করে ওই শ্রমিকের চাইতেও আরো অদম প্রবাসীদের জীবন। কারণ ওই দেশে দেশে যারা কাজ করতেছে শ্রমিকরা, তারা তো দিন শেষে তার পরিবারের সাথে মিট হইতেছে, তার পরিবারের সাথে সাক্ষাৎ হইতেছে, তার পরিবারের সাথে সাক্ষাৎ হইতেছে, হ্যাঁ, অন্তত বাসায় গিয়ে পরিবারে গিয়ে সে কিছুটা হলেও প্রশান্তি স্বস্তি বোধ করে। কিন্তু প্রবাসে এটা নাই, প্রবাসে এটা নাই, ওইটা পাবেন না আপনি। প্রবাস হচ্ছে অনেকটা মোমবাতির মতো, আপনি টাকা টাকা কামাই কামাই শুধু দেশে দিবেন, দেশে তারা খুশি হাসি চলবে, আপনার জীবনে কিচ্ছু পাবেন না, দিন শেষে আপনি কিচ্ছু পাবেন না, আপনার জীবন যৌবন সব কিছু শেষ, আপনার জীবন যৌবন সব কিছু শেষ। আপনি 15-20 বছর 30 বছর 40 বছর পর দেশে গিয়ে আপনার ওই শেষ ঠিকানা খবরে চলে যেতে হবে। এই তো তার চাইতে যারা যুবক শ্রেণী এখনো মানে নিজের জীবনকে বুঝতেছেন না, আমি সবাইকে সাজেস্ট করব, আপনার সবাইকে সাজেস্ট করব প্রথমে দেশে কিভাবে এস্টাবলিশ হবে। দেশে এস্টাবলিশ হওয়ার একটা, দেশে আপনি চাইলে কিছু করতে পারবেন না, হ্যাঁ, দেশে কেন করতে পারে না, এটা হচ্ছে আমার দুর্বলতা, আপনাদের দুর্বলতা। দেশে এস্টাবলিশ হওয়া বিদেশ থেকে আরো সুযোগ বেশি, কারণ আপনাকে থাকা খাওয়ার প্রথমে চিন্তা করতে হইতেছে না, আপনাকে টাকা খাওয়ার কোনো চিন্তা করতেছে না, প্রবাসে এসে তো আপনি টাকা খাওয়ার প্রথমে চিন্তা করতে হবে, ঠিক আছে। এই জন্য দেশে কিভাবে এস্টাবলিশ হবেন, সর্বপ্রথম আপনি যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে, আপনার যে কোনো একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে, যে কোনো কিছুর উপর ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা অর্জন করা ছাড়া আপনি পৃথিবীর কোথাও কিছু করতে পারবেন না। আমার দীর্ঘ টাইম আজকে প্রবাস জীবনের অভিজ্ঞতা দেখে এটা বলতেছি। আপনি অনেকে বলে প্রবাসে গিয়েও বিভিন্ন দেশে চাকরি পায় না, সব দেশে চাকরি আছে, সব দেশে সব কিছু আছে, কিন্তু যারা বলে তাদের যোগ্যতা নেই। আপনি প্রবাসে যান, দেশে থাকেন, আপনার যোগ্যতা অর্জন করতে হবে, আপনার যোগ্যতা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। ইভেন সাধারণ, এখন আমরা তো এগ্রিকালচার সেক্টরকে অনেক সাধারণ মনে করতাম, বর্তমানে আপনার অভিজ্ঞতা ছাড়া আপনি চাষাবাদও করতে পারবেন না, আপনার ওটাও অভিজ্ঞতা লাগবে। সুতরাং যে কোনো কিছুর উপর আপনার, আমাদের দেশ হচ্ছে বৃহৎ এক জনসংখ্যা অধ্যুষিত দেশ, বিশ্বের বিশ্বের মানে আয়তন হিসেবে, গণবসতি হিসেবে সবচাইতে জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ আয়তন হিসেবে। এরকম একটা দেশে আপনি চাইলে, আপনি যদি একটু যদি নিজের চিন্তাশীলকে যদি আপনি একটু ডেভেলপ করার চেষ্টা করেন, তাহলে আমাদের দেশে অনেক কিছু করার আছে, আমাদের দেশে অনেক ব্যবসা বাণিজ্য আছে, ঠিক আছে। তো এই জন্য যারা প্রবাসে আসার চিন্তা যারা করতেছেন, সবাইকে আমি সাজেস্ট করব প্রবাসে আইসেন না। যেই পুঁজি নিয়ে প্রবাসে আসবেন, ওই পুঁজি আপনি দেশে একটা নিজের যোগ্যতা অর্জন করে স্কিল ডেভেলপ, যেটাকে বলে স্কিল ডেভেলপ, যোগ্যতা অর্জন করে ওটার উপর আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করেন। হ্যাঁ, যোগ্যতা ছাড়া আপনি যত ইনভেস্ট করেন আপনি ওটা রিটার্ন পাবেন না, আপনি যোগ্যতা অর্জন করতেই হবে। আপনি হাঁস মুরগি পালেন, গরু পালেন, ওটার উপর আপনি কোর্স করতে হবে। আপনি যে কোনো ব্যবসা করতে চান, এমন কি বলে, যে কোনো কিছু আর কি, মনে করেন যে খামার সেক্টরে যাইতে চান, ওইটার উপরেও আপনি কিছু একটা কোর্স করতে হবে। আপনি দোকানদারি করতে চান, ওটার উপরে আপনি একটা কোর্স করতে হবে। আপনার ওই অনলাইনে বিজনেস করতে চান, ওটার উপরে আপনি কোর্স করতে হবে। মোটামুটি আপনার একটা স্কিল ডেভেলপ করতে হবে।
আমাদের যোগ্যতা নাই, আমাদের কোনো কিছু নাই, এই জন্য আমরা অনেকেই বলি আমার দ্বারা কিছু হবে না, দেশে আমাকে প্রবাসে যাইতে হবে। আরে ভাই, প্রবাসীটা হচ্ছে অন্য দেশ, ওই দেশের কোনো আমি ভাষা জানি না। হ্যাঁ, প্রবাসে আরেকটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যারা প্রবাসে এসে সর্বপ্রথম ভাষা ভাষা বোঝে না। ভাষার কারণে অনেক সমস্যা, চাকরি পাওয়া যায় না। ভাষা শিকার পর আপনাকে যে কোনো একটা কাজ জানতে হবে। আর যদি যদি আপনাদের প্রবাসে চলে আসতে হয়, তাহলে আপনি কোন দেশে যাবেন ওই দেশের ভাষাটা একটু শিখেন এবং যে কোনো একটা কাজ শিখে আসার চেষ্টা করেন। যে কোনো একটা কাজ শিখে আসার চেষ্টা করেন, না হয় আপনি প্রবাসে এসে অনেক কষ্ট পাবেন, যেটা প্রবাসে আসার পর মানুষ আর ব্যাক হতে পারে না, কারণ ওর সর্বশেষ পুঁজিটা দিয়ে সে প্রবাসে পা বাড়ায়, তখন তার ব্যাক হওয়ার আর কোনো সুযোগ নেই। রোডে গান্ডে ঘুমাইয়া অনেক 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 মানুষ আছে, রোডে গান্ডে ঘুমাইয়া অনেক কষ্টের বিনিময়ে সে প্রবাসে দাঁড়ায়। কিন্তু অথচ সে দেশে যদি কিছু করতো, দেশে যদি কিছু করার চেষ্টা করতো, তাহলে সে কখনো এত কষ্ট এত 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 কষ্ট স্বীকার করতে হইতো না। প্রবাসে এসে যে কষ্ট স্বীকার করে। তো সবার জন্য শুভকামনা রইল। তো ভাইরা, আমার আমার কন্টেন্টটা কেমন হয়েছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।